হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল ওই 6টার মতো বাজে। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো সকালেই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাসি থালা বাসনগুলো আছে সেগুলো ধুবো। তো আমার একটা কথা, তোমরা যে মামামের বার্থডের ব্লগটা দেখেছো, ওইটার আগের ব্লগ এটা ছিল, কিন্তু ওই ব্লগটা আগেই পোস্ট করে দিছি। তো এই জন্য এটা পরেই যাবে। তো ওইভাবেই তোমরা একটু দেখে নিও। তো এই যে দেখো, থালা বাসন নিয়ে কলপারে চলে এসেছি। এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। ভেবেছিলাম ওইটাই এই ব্লগটা আগে দেব, কিন্তু আর হয়ে ওঠেনি। ওইটা এডিট করা ছিল, এই জন্য ওইটাই আগে পোস্ট করে দিছি। তারপরে যে থালা বাসনগুলো ধুয়ে এই যে বারান্দায় যে টেবিলটা থাকে ওইটাই মুছে নিচ্ছি। যেহেতু এখানে খাবার দাবার রাখা হয়, এই কারণে এই জায়গাটাও মুছে নিতে হয়। এই যে দেখো, ওই কাজগুলো করতে করতেই ঘরে এসে দেখি আমার মাম্মাম সোনাটাও উঠে পড়ছে। তো মাম্মামকে এই যে বলছিলাম গুড মর্নিং। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেই কত হাসি। তারপরে যে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে মাম্মামকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করতেই চায় না, জোর করে ধরে ব্রাশ করিয়ে দিতে হয়। তো এখন ব্রাশ করিয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে দেব, তারপর মাম্মামকে খাইয়ে দেব। দেখো, এখন ক্যামেরা অন করছি, এই কারণে চুপ করে আছে। তো তারপর মাম্মামকে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, মুখে একটু ক্রিমও লাগিয়ে দিছি। এখন এই যে একটু চুলটা বেঁধে দিচ্ছি। গরম পড়ছে তো খুবই, একটু চুলটা বেঁধে না দিলে হয় না। ওই সবসময় কপালের উপরে থাকে, গরমে প্রচুর ঘামে, এই কারণে একটু চুলটাও বেঁধে দিচ্ছি। চুল বেঁধে দিলে কিছুক্ষণ পরেই খুলে ফেলে, একটু যে রাখবে সেটাও করে না, তারপরেও বেঁধে দিই। তো আজকে 2টা ঝুঁটি করে দিচ্ছি। তো মাম্মামকে চুলটা বেঁধে দিয়ে তারপর মাম্মামকে খাইয়ে দেব। এই যে, আর মাম্মাম সোনা এই যে এইদিকে বসে খেলা করছে। এই যে দেখো, মামামের চুল বাঁধাটা হয়ে গেছে। তারপরে যে মামামের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো এটাই এখন মাম্মামকে খাইয়ে দেবো। সকালের বেশিরভাগ টাইমেই মাম্মামকে একটু ডিম সেদ্ধটাই দেই, তারপরে কিছুক্ষণ বাদে মাম্মামকে ভাত রান্না হয়ে গেলে ওইটাই খাইয়ে দিই। তো তারপর চলে এসেছি বাইরে এসে দেখি প্রজাপতি ঘুরছে ফুলের উপর দিয়ে। তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, এই কারণে একটু ভিডিও করে নিলাম। আর এই যে এটা আমাদের বাড়ির পিছন দিকে, দেখো আকাশটা কত সুন্দর, সকালবেলা সুন্দর রোদ্দুরও উঠছে। এই যে একটু তোমাদের আশপাশটা দেখিয়ে দিলাম। আর এদিকে মোরগ মারামারি করতেছে। এই যে দেখো আমাদের ছাগল 2টা, এতদিনে তোমাদের দেখানো হয়নি, তো আজ দেখিয়ে দিলাম। আর এই যে এটা কুমড়ো গাছ, এটা আমি লাগিয়েছিলাম, তো ভালোই হয়েছে। এইদিকে পুঁই শাকও আছে। তো দেখো, এখন আমিও ব্রাশ করে নিয়েছি মাম্মামকে খাইয়ে। এখন আমিও একটু ফ্রেশ হয়ে নেব, একটু বেড়াই ব্রাশ করছি, ভালোই লাগে এইভাবে। তারপরে এই যে বাসি কাপড়ও ছেড়ে নেব। তারপরে যে চলে এসেছি কাপড় চোপড় ধোয়ার জন্য। এইখানে মামামের জামা কাপড় আছে, আমার আছে, মায়ের আছে। তো এগুলো এখন কাছাকাছি করে নেব।
দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো। তারপরে যে জামা কাপড় ধুইয়ে মেলে দিয়ে এসেছি। তারপরে অনেকটা টাইম পরে সমারদের খাওয়া দাওয়া করে নিয়েছি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও কাজে চলে গেছে। তো বাইরের কাজ সেরে এখন চলে এসেছি ঘরে, ঘরের বিছানা তুলে নিচ্ছি ঘরে। এই যে আর এই যে দেখো মাম্মাম সোনা একটা পেয়ারা হাতে নিয়ে কিভাবে ঘুরু ঘুরু করতেছে। ও এইভাবেই আমি কাজ করি, ও এইভাবেই আমার সাথে সাথে ঘুরে বেড়াই। আবার মাঝে মধ্যে ওর ঠাম্মা একটু নিয়ে যাই, ওর ঠাম্মাও রাখে, তখন একটু সুবিধা হয়। আর এই যে এইভাবে ঘুরু ঘুরু করে। তো মাম্মাম ওইদিকে খেলা করছে, আমি এইদিকে এই যে বিছানাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সুন্দর করে বিছানা গুছিয়ে নেব। তারপরে এই যে বিছানাটাও হয়ে গেছে গুছানো। তারপরে এই যে বাবা মারে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না। যখনই আইসক্রিম যায় তখনই বলে মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তো দেখো আইসক্রিম কিনে দিয়েছি, আইসক্রিম খাচ্ছে। তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন সব কিছু পরিষ্কার করে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে নেব। মোছানোটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, শুধু ঝাড় দেওয়াটাই শেয়ার করেছি। তো এরপরে কিছু সময় বসে থাকবো। তারপরে এই যে এই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাবা মায়ের ঘরে, এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তারপরে সব কাজ সেরে অনেকটা টাইম পরে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে যে মা গেছিলো বাজারে, বাবা এখান থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। পরের দিন যেহেতু মাম্মামের বার্থডে ছিল, এই কারণে এখানে আছে পাবদা মাছ, আমেরিকান রুই আর এই ছোটো গুঁড়ো মাছ। তো এটা ছিল রাতের রান্নাবান্না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগ।